নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবারও নতুন একটা মিনি কিচেন ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জাগো বাড়িতে তিতা লইয়া সকল সময় ঝামেলা বাইন্ধা রহে, মানে যাদের বাড়িতে তিতো নিয়ে প্রায় সময় ঝামেলা বেঁধে থাকে। অর্থাৎ একজন মানুষ ধরো তিতো খেতে পছন্দ করে আর একজন মানুষ তিতো খেতে পছন্দ করে না। দেখো, তিতো জিনিসটা মোটামুটি আমাদের সকলেরই খাওয়া খুবই দরকার। যেহেতু আমরা সবাই জানি প্রত্যেকের শরীরেই সুগার রয়েছে, সুগারকে কন্ট্রোল করতে যে কোনো তিতো কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে একটা তরকারি অবশ্যই খাওয়া উচিত। মানে তিতোর পদ একটা সপ্তাহে একদিন অথবা দুদিন অবশ্যই খাওয়া খুবই জরুরি। তো আমাদের বাড়িতে কিন্তু উচ্ছেটা মোটামুটি সবাই খায়, তবে আমার শাশুড়ি মা সেদ্ধ উচ্ছে খেতে পছন্দ করেন আর আমরা ভাজা উচ্ছে। যদিও আমার বাবার তিতো খেতে খুব একটা পছন্দ নয়, তবুও খাই শরীরকে সুস্থ রাখার জন্য। সমস্ত সবজির পাশাপাশি তিতোটা খাওয়াও খুব বেশি জরুরি। তবে আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি। অনেক চ্যানেলেই ঘুরে ঘুরে দেখেছি যে তিতোটাকে কিভাবে অতিতো করে সেই রেসিপি করা যায়, তবে সবার রেসিপি মোটামুটি দেখে আমার পছন্দ হলেও আমি একেবারেই আলাদা ভিন্ন ধরনের এই রেসিপিটা আজকে বানাচ্ছি। সবার রেসিপিতে সয়াবিন থাকে না, বাট আমার রেসিপিতে আজকে আমি সয়াবিন অ্যাড করছি। আরও কিছু ঘরোয়া মশলা যেগুলো সবার রেসিপিতে থাকে না, কিন্তু আমার রেসিপিতে এই ঘরোয়া মশলাগুলো আমি অ্যাড করেছি, যাতে এই রেসিপিটা একেবারে ফ্লেভারে ভরপুর থাকে, যাতে করে উচ্ছের কোনো তিতো ভাবও না থাকে আর উচ্ছের কোনো গন্ধ আমাদের নাকে না আসে। প্রথমেই একটা ছোট্ট উচ্ছেকে ভালো করে ফালি করে মাঝখান থেকে লম্বালম্বিভাবে ফালি করে নিয়েছি। সেখান থেকে উচ্ছের দানা অথবা পুরটা পুরোটাই বের করে ফেলেছি। তারপর উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর আজকের জন্য কি কি মশলা লাগবে এক এক করে সবটাই দেখাবো, একবারে প্রথমে সব মশলাগুলো দেখাবো না। যেহেতু মই মিনি কিচেনে ভিডিও বানাচ্ছি, হের লাইকা কিন্তু ছোট্ট একখান উস্তা লয়ে লইছি। উস্তাটারে কাটগা মাঝখান দিয়ে ফালি করগা দানা ফালাইয়া ছোটো করগা ধুয়া লইছি। এরপর একখান ছোটো টুকরা পেঁয়াজ দিয়েছি, মানে ছোটো টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওই একই জলে পেঁয়াজটাকেও ধুয়ে ভালো করে টুকটুক করে কেটে নিলাম, মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমাকে আরও অনেক কিছু কাটাকাটি করতে হবে। তার জন্য এই চপার বোর্ড থেকে, মানে আমার মিনি কিচেনের চপার বোর্ড দেখতেই পাচ্ছ, একটা টাইলসের টুকরো, ওটা থেকে পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ পেঁয়াজ রেখেছি একটা পাত্রে, আর বেশি পরিমাণ পেঁয়াজটা রেখেছি উচ্ছের সঙ্গে। এবার নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা সয়াবিনটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আর এই রেসিপিটার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওর জন্য সয়াবিনটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার সয়াবিনটা জল ঝরিয়ে ওই সয়াবিনটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ এই সয়াবিনটা কিন্তু রান্নার ওখানে ভাজা করব না, দেখতেই পাবে আমি কি করব। তারপরে নিয়ে নিচ্ছি এক কোয়া বড় টুকরো রসুন, সেই কোয়া রসুনটাকে ভালো করে ছালিয়ে নিচ্ছি। রসুনটাকে ছালানো হয়ে গেছে, এবার রসুনটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখো, প্রথমে লম্বালম্বি করে কেটে তারপরে আড়াআড়িভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এই রসুনটা খুব বেশি ছোট ছোট টুকরো করব না, কারণ এটাকে আমি বাটবো। সঙ্গে একটা ছোট্ট লঙ্কাও নিয়ে নিয়েছি, ওটাকেও ধুয়ে নিলাম। এবার সেই লঙ্কা আর পেঁয়াজ কুচি আর সয়াবিন কুচি আর রসুন কুচি সবটাই একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার শিলপাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ওই সমস্ত মশলাগুলো যেগুলো একসাথে রেখেছিলাম, আর তার সঙ্গে রাখা সয়াবিনটাও। এইবার হিলপাটার উপর লইয়া এই মশলাগুলোরে সমস্ত কিছু মিশ্রণ করিয়া বাইর গেলমু। দাঁড়াও, হ্যার আগে কিন্তু আরও অনেক কিছু মশলা অ্যাড করতে হবে। এই যেমন ধরো হলুদ গুঁড়ো আর গোটা জিরে, তার সঙ্গে লবণ, তার সঙ্গে লঙ্কার গুঁড়ি। দেখো, গোটা জিরিটাও নিয়ে নিলাম। মোটামুটি মশলা বাটার জন্য যেটুখানি পরিমাণ মশলা দরকার সেইটুখানি মশলা আমি এখানে অ্যাড করব। বাদবাকি মশলা কিন্তু রাঁধার সময় আবার অ্যাড করতে হবে। তারপরে নিয়ে নিলাম লবণ, আর তারপরে নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ি, মানে ঝাল ঝাল লঙ্কার গুঁড়ি। এবার নিয়ে নেব সামান্য পরিমাণ জল, কারণ জল ছাড়া তো মশলা বাটা যায় না, তাই সামান্য পরিমাণ জল এড করে দিয়েছি। যদিও পেঁয়াজ থেকে এরপরে রস বেরোবে। হেয়ার পরে 25 বছর ধরে খায়া দেয়া যা শক্তি জমাইছি, সেই সমস্ত শক্তি দিয়া ডলগে পাড়া পোতায় সমস্ত মশলা কিন্তু ভাঙ্গা চুরকে লমু। আপনি যারা পৃথিবীতে সব থেকে বেশি অপছন্দ করেন, হ্যারে মনে করবেন আস্তা কেলান কেলাইতেছেন, সেইরকম শক্তি দিয়ে কিন্তু এই পাড়া পোতায় বাটতে হবে, নাহলে কিন্তু পাড়া পোতায় বাইটকা মশলা কিন্তু গুঁড়া করতে পারবেন না। এখনকার যুগে যতই মিক্সি বাটি হোক আর যাই হোক, এই পাটা পুতায় বাইটগা যে খাওয়ারের কি স্বাদ, আর মশলার যা স্বাদ লাগে, হ্যাঁ তরকারিতেও যা স্বাদ লাগে, হ্যাঁ এখনকার মিক্সারে বাইটগা কোনো স্বাদ পাওয়া যায় না।
মোর মনে হলো যে লঙ্কা একখান কম আছে, তার জন্য লঙ্কা আর একটা নিয়ে নিলাম, ধুয়ে সেটাও কিন্তু বেটে নিলাম। দেখতে দেখতে আমার সমস্ত মশলা কিন্তু বাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে, দেখেই কি ভালো লাগছে। এটা থেকে দারুণ একটা টেক্সচারে গন্ধ আসছিল। সমস্তটা কিন্তু কাছিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রে। আর এবার উনুনে এনে তার মধ্যে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হয়ে আসলে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, কারণ এখন উচ্ছেটাকে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ জানি উচ্ছের তরকারি অথবা উচ্ছে ভাজাভুজির থেকে এই রেসিপিটাই একটু ঝক্কি তো আছেই, তবে ভালো জিনিস খেতে হলে একটু ঝক্কি তো পোহাতেই হবে। উচ্ছেটা সেদ্ধ করার জন্য জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মোটামুটি উচ্ছেটা সেদ্ধ হতে সামান্য পরিমাণ যেটুকু লবণ লাগে আর কি, সেইটুকু। তবে স্বাদের জন্য কিন্তু এখানে দিইনি, জাস্ট উচ্ছেটা যাতে সেদ্ধ হয়, নরম তাড়াতাড়ি হয়, তার জন্য দিয়েছি। এরপর আর কি একখান ঢাকনা দিয়ে রাইকা দিলাম কড়াইয়ে চাপাইয়া। প্রথম 1-2 মিনিট সেদ্ধ করার পরে ঢাকনাটাকে খুলে তারপরে উচ্ছেটাকে হালকা পাতলা নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দেবে 1-2 মিনিটের জন্য। এই উচ্ছেটা কিন্তু 2 থেকে 4 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না, কারণ এরপরে আরও অনেক প্রসেস আছে, না হলে উচ্ছেটা আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি তো উচ্ছেটা সেদ্ধ করে নিয়েছি, এবার জল থেকে সুন্দরভাবে তুলে নিলাম। হালকা করে চেপে দেখলাম উচ্ছেটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে এই পর্যায়ে তেল দিতে হবে। তারপরে দেখো সামান্য পরিমাণ জিরে দিয়ে দিয়েছি, সোমবারে যতটুকু দরকার। এবার দিয়ে দিলাম ওই কুচানো পেঁয়াজগুলো, যেটা একেবারে আলাদা করে তুলে রেখেছিলাম সামান্য পরিমাণ। ওই কুচনো পেঁয়াজটুকু কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটুখানি লাল লাল হয়ে আসলে পরে তার মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা সমস্ত মশলাগুলো। এই মশলাগুলো দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে একদম শুকনো করে ফেলতে হবে। ঠিক যেমন পটলের দোরমার ভেতরে পুরটা ভালো করে মশলা কষাতে হয়, সেই রকমভাবেই এই উচ্ছেটার মধ্যেও পুর যাবে। তাই সেই রকমভাবেই পটলের দোরমার যেমনভাবে মশলা কষানো হয়, সেরকম আঠালো আঠালো করে এই মশলাটাকেও কষিয়ে একদম শুকনো বানিয়ে ফেলতে হবে। ওইদিকে মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। যতক্ষণে পুরোপুরি না টেনে যায় ততক্ষণে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য লাগবে আমার বেসন। দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি। আর এবার এই পাত্রে কিন্তু জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল অ্যাড করবো আর গুলিয়ে নেব। একটা গাঢ় টেক্সচার করতে হবে এই ব্যাটারটার। মশলাটা প্রায় লাইগ্য ধরতেছিল, এখন কিন্তু এই পর্যায়ে ভালো করে নাড়াই চাড়াই দিতে হবে। দেখো মুই যেমন নাড়াই চাড়াই লইতে আসি, হের লাগে কিন্তু পোড়া লাগতেছিল, তাই আবার একটু ভালো করে নাড়াই চাড়াই লইছি, যাতে পুরাপুরি পোড়া না লাগে। পোড়া লাগলে কিন্তু হগল খাটনি কিন্তু বিফলে যাবে আনে। প্রথমে বলেছিলাম সামান্য পরিমাণ জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলিয়ে নেব। ভালো করে গোলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়েও ভালো করে গুলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে 1 চিমটি মাত্র হলুদ, শুধুমাত্র কালারের জন্য। এটা কিন্তু বেশি স্বাদের জন্য অথবা বেশি ডিপ কালার করার জন্য দেওয়া যাবে না হলুদ গুঁড়োটা। লবণও কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, জাস্ট সামান্য পরিমাণে দিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু বারবার মশলা অ্যাড করতে হয়, ওর জন্য কিন্তু বারবার মশলা অ্যাড করতে হবে অল্প অল্প করে। একবারে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না, তাহলেই কিন্তু সমস্ত রান্নাটা বেকার হয়ে যাবে। দেখতে দেখতে মোর মশলা কষানকে হয়ে গেছে, ওদিকে পোড়া লাগতেছিল। এখন তাড়াতাড়ি করে তুলকে লইছি মশলাটা। দেখছেন কেমন আটা আটা হয়ে গেছে, একদম বাটনা বাটার মতন। এই বাটা দিয়ে কিন্তু আপনারা গরম ভাতও খাইতে পারবেন, হাতে কিন্তু জম্বের স্বাদ লাগবে। বেসনের ব্যাটার তো আমার গোলানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি উচ্ছেটা কিন্তু দেখো মাঝখান থেকে ফালি করেছিলাম, কত সুন্দর হাঁ হয়ে গেছে। এবার ওই মুখের হাঁয়ের মধ্যে কিন্তু আমি এই ভেজে রাখা মশলার পুরটা ভরে দেব। আস্তে আস্তে এভাবে চামচ দিয়ে মশলার পুরটাকে আমি উচ্ছের ভেতর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো উচ্ছেটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এই জন্যই বলেছিলাম বেশি করে কিন্তু উচ্ছেটা সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ করেই তুলে দিতে হবে, কারণ এটা আরও 2বার করে ফ্রাই হবে প্লাস রান্নাও হবে। দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সোমবারের জন্য দিয়ে দেবো আমি জিরে। দেখেছো তো আমি বারবার অল্প অল্প করে মশলা অ্যাড করছি। জিরে দেওয়ার পরে এবার উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নেব, কারণ এরপরে কিন্তু এই একই তেলের মধ্যে আরও অনেক কিছু করতে হবে, প্লাস এই একই তেলের মধ্যে গ্রেভিটাও তৈরি হবে। তাই আগের থেকেই জিরে দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু গরম ছিল, জিরে দিয়ে ওর মধ্যেই আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটাকে খুব সুন্দর করে অল্প অল্প আঁচে ভাজতে হবে। যেহেতু মিনি কিচেনে রান্না করছি, তাই এখানে অল্প আঁচ নয় বেশি আঁচ দেখা যাচ্ছে। রান্না হতে হতে আমি তোমাদের আমার মিনি কিচেনটাকে একটু দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর সমস্ত হাঁড়িগুলোতে ডাল চাল ভরে রেখেছি। হাঁড়িগুলো বিভিন্ন সামগ্রীতে ভর্তি দেখে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
আমি তিতো খেতে খুব একটা পছন্দ করি না, তবে এই রেসিপিটা দেখে আমার এখনই তো জিভে জল চলে আসছে। উচ্ছেটা যেভাবে মশলা ভর্তি পুড়ে ভাজা হচ্ছে সেটা দেখেই জিভে জল চলে আসছে। না জানি এরকমভাবে তোমরা আরও কত কাউকে যারা তিতো খেতে পছন্দ করে না তাদেরকে এরকম রেসিপি করে তিতো খাওয়াতে পারবে। আমি অবশ্যই বলবো এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কারণ যারা তিতো খাও না তাদেরকে কিন্তু তিতো খাওয়ানোটা খুবই বেশি জরুরি। এবার দেখো কড়াই থেকে সোজা নামিয়ে নিয়ে হালকা পরিমাণে ঠান্ডা করে তারপরে ওই যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে কিন্তু আবারও উচ্ছেটাকে পুরভরা উচ্ছেটাকে গুলিয়ে নেব। ব্যাটারটার মধ্যে ভালো করে নাড়িচাড়িয়ে চারোপাশে কিন্তু আমি ব্যাটারটা মাখিয়ে নেব। বললাম না অল্প অল্প করে 2-3 বার করে ভাজতে হবে, প্লাস রান্নাও করতে হবে। দেখো একবার আমার ভাজা করা হয়ে গেছে, কারণ ওই তিতো ভাবটা যেটুকু সেদ্ধ করার পরে তিতো ভাব ছিল সেইটা কিন্তু ওভারঅল এই ভাজার পরে পুরো তিতোটাই কেটে যাবে। আর এইভাবে বেসন দিয়ে ভাজলে পরে তো আর তিতোর কোনো নামগন্ধও থাকবে না। তো মেনলি যে প্রসেসগুলো আছে এভাবেই কিন্তু তোমাদের একের পর এক এই প্রসেসগুলো ফলো করতে হবে, তাহলে কিন্তু তিতোর কোনো গন্ধ বা স্বাদ কোনোটাই পাবে না, বরঞ্চ দারুণ সুস্বাদু একটা খাবার তৈরি হবে। আর কি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়ে চারিদিকে সোজা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে ডুবিয়ে উচ্ছেটাকে। এবার আর কি উচ্ছেটাকে ভালো করে চারদিক করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ওদিকে আমার গ্যাসের আঁচও কিন্তু কমে এসেছে, যদিও এটা গ্যাস নয়, আমার ছোট্ট উনুনে ঘুঁটে দিয়ে তার মধ্যে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে এভাবে আমাকে রান্না করতে হয়, কারণ বারবার আগুন নিভে গেলে আবার জ্বালাতে হয়, আর প্রয়োজন অনুযায়ী আমি বারবার ধরাতেও পারি, তো আমার খুব একটা অসুবিধা হয় না। আর আগুনটা বেশ ভালো দাউ দাউ করে জ্বলে, তাতে আমার রান্নাটা খুব সুন্দর হয় আর সেদ্ধটাও খুব ভালো হয়। দেখো উচ্ছেটাকে ভাজা হয়ে গেছে, আর ওই ভেজে রাখা বাকি মশলাটুকু অর্থাৎ বাকি পুরটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। উচ্ছেটা ভালো করে ব্যাটারে গুলিয়ে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু মশলাটা অ্যাড করেছি। তোমরাও ঠিক এইভাবেই কিন্তু মশলাটা অ্যাড করবে, ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ব্যাটারে গুলিয়ে তারপরে কিন্তু ওই বাকি থেকে যাওয়া মশলাটা অ্যাড করবে। অবশ্যই কিন্তু মশলা বেশি করে করতে হবে, নাহলে কিন্তু এই গ্রেভিটা তৈরি করতে পারবে না। গুলাই রাখা মশলা তো দিয়া দিছি, হে দিয়া হালকা সারা নাড়াই সারাই লইয়া এরপর হলুদ গুঁড়ি লবণ গুঁড়ি হ্যার মধ্যে দিছি লঙ্কার গুঁড়ি, এরপর দিয়ে দিছি সামান্য পরিমাণ জল দিয়ে 2 থেকে মাত্র 3 মিনিটই এটারে ভাজা ভাজা করে লইতে হবে। একদম সামান্য নাম পরিমাণ কিন্তু জল দিতে হবে, নাইলে কিন্তু এইটা আর কাদা কাদা হইব না, এরকম মাখো মাখো হবে না, দেখতেও সুন্দর লাগবে না, আর এটা খাইতে কিন্তু অন্যরকম হয়ে যাইব। আর একটা কথা কয়ে দিই, এই রেসিপিতে মুই কিন্তু যেমনভাবে রাঁধছি হেমনভাবেই রাঁধবেন, আবার উল্টো পাল্টা বাঁধবে রাইনকে আপনারা হবেন না যে রেসিপিটা একদম ভালো হয় নাই, এরমভাবে রাইনকে দেখবেন, পুরোপুরি টোটালি ফলো করবেন, ভিডিওটা দেখা দরকার পড়লে সেভ করে রাখা দেবেন, ভালো করে দেখা কিন্তু ভিডিওটা হ্যার পরে কিন্তু এই রেসিপিটা করবেন। একটু এদিক দিয়ে ওদিক গেলেই কিন্তু এই রেসিপিটি একদম গন্ডগোল হয়ে যাবে না, এরপরে খাইয়া বলবেন হ্যাঁ ওই দিদি বুঝি ভালো রাঁধে নাই আর দেখাইছে ভালো রাঁধছে, তারপর দোষ পড়বে এখানে আমার যে আমি মিথ্যেবাদী। আদৌ তা নয়, আপনারা পুরোপুরি মূল রেসিপিটা ফলো করবেন আর পর্যায়ভাবে রান্না করবেন, যেমনভাবে এক পর্যায়ে আমি করে নিয়ে তারপরে আর এক পর্যায়ে করেছি সেরকমভাবে কিন্তু পাই টু পাই করবেন, তো দেখবেন রেসিপিটা খুব ভালো হবে খেতে। তো বাড়িতে ট্রাই করেন এক্ষুনি চটজলদি। আর তিতো যারা খায় না তাদেরকে বাধ্যতামূলক এই তিতো রেসিপিটা করে দেখান, তারা টেরও পাবে না যে তারা কখন উচ্ছে খেয়ে নিয়েছে। তো দেখো দেখেই এখন এত জিভে জল চলে আসছে, সত্যি আমি উচ্ছে একদম পছন্দ করি না, তবে এই রেসিপিটা দেখার পরে আমার জিভে সত্যি জল চলে এসেছে। এত লোভনীয় একটা খাবার যদি সামনে থাকে, গরম গরম ভাত দিয়ে টপ এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখলেন তো আমি উচ্ছেটাকে যেভাবে ভাবলাম এক ফোঁটা পুরো কিন্তু উচ্ছের ভেতর থেকে বাইরে আসেনি, কারণ মশলাটা যেভাবে ভালো করে না কষানো হলে কিন্তু এই উচ্ছের পুরটা বাইরে বেরিয়ে আসবে। মশলাটা একদম আঠালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু উচ্ছের পুরটা বাইরে বেরোবে না উচ্ছে ভাজার সময় অথবা রান্নার সময়। তবে দেখো টেক্সচারটা কি দারুণ এসেছে, তাই না? আমি মাঝখান থেকে তোমাদেরকে পুরটা বের করে দেখালাম, দেখে অসম্ভব সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ ছিল। তোমরা গরম ভাতের সাথে এইভাবে তাড়াতাড়ি করে ট্রাই করো। এমন আরও দারুণ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করো।